একঘেয়েমি বাঁধাকপি খেতে কারোরই ভালো লাগে না, সেজন্য ভিন্নভাবে ভিন্ন স্টাইলে আজকে আমি আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে চিকেন দিয়ে বাঁধাকপি রেসিপিটা শেয়ার করব। এর জন্য প্রথমে আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলো আমি এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপরে চিকেনটা আমি তেলের ভিতর দিয়ে দিলাম। তেলটা ভিতর দিয়ে আমি চিকেনটা ভেজে নেব। চিকেনটা আমি কড়া করে ভাজবো না, একটু লালচা কালার করে ভেজে নিচ্ছি। চিকেনটা আমার লালচা কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনের ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে আমি এখন দিয়ে দিলাম পরিমাণমত লবণ। ঝালটা আমি এখানে আমার অনুযায়ী দিয়েছি, আপনারা কিন্তু ঝালটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম হাফ চামচের কম হলুদের গুঁড়া, একটু কালারের জন্য। দিয়ে আমি পেঁয়াজের সাথে হলুদটা ভেজে নেব। এরপরে আমি এতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি। বাঁধাকপিটা আমি এরকম করে কুচিয়ে নিয়েছি, যেহেতু আমি ভাজি করব সেজন্য ভাজির মতো আমি বাঁধাকপিটা কুচিয়ে নিয়েছি। এখন আমি চিকেনের সাথে বাঁধাকপিটা ভালো করে মিশিয়ে নেব। চিকেনের সাথে আমার বাঁধাকপিটা মেশানো হয়ে গেছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে বাঁধাকপিটা সেদ্ধ হয়ে যায়। এরপরে কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে বাঁধাকপিটা একটু নেড়ে দিচ্ছি। দেখুন বাঁধাকপি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি আলাদা করে কোনো পানি দেইনি। বাঁধাকপি থেকে যেই পানি বের হয়েছে এই পানি দিয়ে আজকে আমি এই ভাজিটা করে নেব। এরপরে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যাতে বাঁধাকপিটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। বাঁধাকপিটা যখন আমার 90% মতো সেদ্ধ হয়ে গেছে, এখন আমি ঢাকনা উঠিয়ে বাঁধাকপির তো দিয়ে দিলাম 2টা টমেটো কুচি। দিয়ে আমি ভাজিটার সাথে ভালো করে টমেটোটা মিশিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই সময় চুলার জালটা একদম লো হিটে রেখে 5 মিনিটের মতো রেখে দেব, যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকনাটা উঠিয়ে এরপরে আমি ভাজির ভিতর দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি। দিয়ে আমি ভাজির সাথে ধনিয়া পাতা কুচিটা মিশিয়ে আরও 2 মিনিটের মতো জাল করে নেব। তাহলেই হয়ে যাবে আমার আজকের খুবই অল্প সময়ের মধ্যে চিকেন দিয়ে বাঁধাকপি ভাজি। যারা সবজি খেতে ভালো লাগে আশা করছি তাদের কাছে আমার আজকের রেসিপি ভালো লেগেছে। এখন আমি গরম গরমেই পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু অবশ্যই